সব সময় তো খালি রেস্টুরেন্টের ভিতরেই খাই, পিৎজা খাই, চাইনিজ খাই। আজকে একটু বাইরে পিৎজা খাবো, দেখবো কেমন কি। চলেন যাই। হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। তো ওই যে মায়ের বেটা রেডি হয়ে চলে যাচ্ছে। এই যে দেখেন বাইরে চলে আসছি। রাত বাজে তখন 9টা থেকে 9:30 বাজতেছে। তো রেডি হয়ে বের হয়ে গেছি, যাবো। আর আব্বু ওখানে ওয়েট করতেছে আমাদের জন্য। এই যে চলে আসলাম এখানে। আজকে দোসা খাবো আর খাবো হইলো পিৎজা। তো এই যে পরিবেশটাও অনেক সুন্দর, খোলামেলা পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ, ভালো লাগতেছিল। অনেক দিন পর একটু বাইরে বের হইলাম, অনেক ভালো লাগতেছে। তো এই যে দোসা মানে হলো উনি বানাবে, সেটা এই যে দেখেন, এই যে দিয়ে দিছে কড়াইতে দোসা বানানোর জন্য। এই যে দেখেন খুব সুন্দর লাগতেছে দোসাটা দেখতেই। তো এই দিকটা দোসার সাথে কি কি খাবো ওইটা রেডি করতেছিল। দই, তারপরে ছোলা, তারপরে আরও চাটনি, আচার, কি কি যেন দিতেছিল। তো দোসাটা হয়ে গেছে, অনেক সুন্দর দোসাটা। এই যে দেখেন রেডি হয়ে গেছে। তো এখন হলো খাবো। এই যে দেখেন, তো ওখানে দোসাটা রেডি, আর এখানে হলো এই যে ইটা বানাবে, পিৎজাটা বানাবে। তো পিৎজাটা রেডি করতেছে। আমরা 12 ইঞ্চি পিৎজা রেডি অর্ডার দিছি। তো এখানে এই যে দেখেন একদম সামনে থেকে কিভাবে বানায়, কিভাবে কি করে সব কিছু দেখা যায়। বাইরেটা অনেক ভালো ছিল, আমাকে ভিডিও করতে দিছে, বলছে আপু সমস্যা নেই, আপনি ভিডিও করেন। তো এই যে দেখেন প্রথমত এই যে রুটির যে ডোটা আছে, ডোটা সুন্দর করে রুটির মতন বেলে বড় করছে, 1/2 ইঞ্চির মতো মোটা। তারপর সস দিয়ে দিছে, ওনাদের প্রাইভেট সস, এটা হোমমেড সস। কিন্তু কী কী দেওয়া বানাইছে এটা ওনারা বলেনি, আমি জিজ্ঞেস করি নাই। তবে এটাদের হোমমেড সস এটা। আর এই যে দিয়ে দিতেছে রান্না করা চিকেন, কিমা চিকেন দিয়ে দিতেছে। এটা মেবি কিমা করছে চিকেনটাকে। তারপরে এই যে দিয়ে দিতেছে চিজ, পুরো একটা চিজই লাগে 12 ইঞ্চি ইয়ের ভিতরে। আমি আগে দেখি নাই, এই ফার্স্ট আমি বানানো দেখতেছি। পুরো একটা চিজ দিয়ে দিল, দেখলাম মরজেলা চিজ, খুব সুন্দর করে হাতে বিছাইয়া দিতেছে। এই যে দেখেন গার্নিশ করাটা এত সুন্দর লাগতেছিল, চমৎকার লাগতেছিল, আমার কাছে দেখতেই সুন্দর লাগতেছিল, লোভনীয় লোভনীয়। এই যে তারপরে দিয়ে দিবি কিছু ক্যাপসিকাম, টমেটো, এই যে দিয়ে দিছে দেখেন স্লাইস করা ক্যাপসিকাম, টমেটো। তারপরে দিয়ে দিছে এটা যেন কি মাশরুম, তারপর ওপরে মাশরুম দিয়ে দিল, আর কিছু দেয় নাই। এটাই দেখতে অনেক চমৎকার লাগছিল, আমার কাছে দেখতে তো অনেক কিউট লাগতেছে। কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু পিৎজাটা কেমন হয়েছে। তো এই যে দেখেন দিয়ে দিছে আগুনের ভিতরে, এই যে এক সাইডে লাকড়িটা করে আগুনের ওই যে ওই তাপে তাপে হবে। তো ওইটা যেহেতু হইতে টাইম লাগবে, আমি এদিক দিয়ে দোসা খাইতে চলে আসছি। এই যে দেখেন দোসাটা যা ছিল না, অনেক দিন পর খাইলাম দোসা, অনেক মজা লাগছে, অনেক অনেক মজা লাগছে। আমি আর বাবু খাইতেছিলাম, আমি খাইছি, বাবু পিৎজা খাইবো দিকে খাইতেছিল না। বলতেছে তুমি খাও, তুমি খাইলে, আমি যদি দোসা খাই তাহলে আবার পিৎজা খেতে পারবো না। তো সেজন্য আমি দোসা অর্ডার দিছি আমি নিজে খাওয়ার জন্য। আর হলো বাবুর আব্বু আগেই খাইছে, ও ওইখানেই ছিল, খাওয়া দাওয়া করে তারপর আমাদেরকে ফোন দিছে, কয় আমার অনেক ক্ষুধা লেগে গেছে, সেজন্য আমি তোমাদেরকে রেখেই খাওয়া দাওয়া করে উঠলাম। কারণ ও আমাদেরকে আরও আগে যেতে বলছিল, বাসায় আবার বাবু ঘুমাইতেছিল দেখে আমি আবার যাই নাই, সেজন্য একটু লেটে গেছি। ওর আরও ফ্রেন্ড সাইকেল ছিল, ওরা খাইয়া চলে গেছে, ফ্রেন্ডের সাথে খাইছে, আর আমরা মা বেটা পরে গেছিলাম। তো এই যে দেখেন চলে আসছে পিৎজা, এত সুন্দর আর একদম তাজা তাজা একটা স্মেল আসতেছিল, মানে কি বলবো। এভাবে মানে হলো খোলামেলা পরিবেশে ফার্স্ট আমি খাইছি, অনেক মজা ছিল, টেস্ট ছিল। আর দুইটা হলো এই যে চিলি সস দিছে, আরেকটা সসও দিছে। তো এখানে আমার অনেক গরম গরম লাগতেছিল, তারপর আমি মানে খাওয়ার জন্য নিতেছি, বাবু আমার সাথে অনেক মজা করতেছিল, এই গরমটা তুমি কিভাবে খাবা, কিভাবে খাবা। আমরা যে রেস্টুরেন্টে খাবারটা খাই, যে পিৎজা আমরা রেস্টুরেন্টে খাই, ওই পিৎজাও ভালো, কিন্তু আমার মনে হয় যে আমরা যেটা রেস্টুরেন্টে খাই অনেক দাম দিয়ে, ওইটা অনেক এক্সপেন্সিভ, তার চাইতে এটা অনেক বেটার, দামেও কম, মানেও খুব ভালো। একদম আপনি সামনে বানাইতেছে, কীভাবে প্রসেসটা করতেছে এটা আপনি দেখতেছেন, অনেক ভালো লাগে। আমি আবার সস দিয়ে নিচ্ছি, এটা চিলি সস ছিল, মুখে দিচ্ছি বিসমিল্লাহকে, আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে, অনেক অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাবুও খাইতেছে, আমিও খাইতেছি, কিন্তু বাবু পুরাটা খাইতে পারতেছিল না, বলতেছে বাসায় নিয়ে খাবো, পরে আমি মুখে খাওয়াই দিতেছিলাম।
একটু একটু করে, তাও গরমে মানে হলো খাইতে পারতেছে না, মুখ হা হা করতেছিল। এই যে দেখেন কেমন করতেছিল। আমি আবার ফু দিয়া মানে দিতেছিলাম যে ফু দিয়া দিই, তুমি খাও খাও, তাও কয় অনেক গরম অনেক গরম অনেক গরম। তারপর ঠান্ডা করে আমি আবার দিছি, এখন বলতেছে হাতে দেখাইতেছে অনেক মজা। তো এই যে বাইরের পরিবেশটা একটু দেখাইলাম আপনাদেরকে, অনেক ভালো লাগে, পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল। অনেক দিন পরে মন রাতে বাইরে খাইতে গেছি, অনেক ভালো লাগতেছে। খাওয়া দাওয়া করে বাবু আবার খাইতেছিল ঠান্ডা হওয়ার পরে, তো ওই এক পিসি খাইছে, বাসায় এসে ওরা আবার খাবার খাইছে। বাকিটা আমি পার্সেল করে বাসায় নিয়ে আসছিলাম। দেখেন কীভাবে হুয়াইতেছে মোর ভিতরে দিয়া, অনেক গরম লাগতেছে অনেক। তো আমরা উঠে গেছি, পানি খাইছি, খাওয়া দাওয়া শেষ, আমরা উঠে গেলাম। এখন হলো পেমেন্ট করব, এই যে ভাইয়া পার্সেল করে দিছে। তো এখন হলো বাসায় চলে যাওয়ার পালা। এই যে বের হয়ে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ও আমি আবার কিছু লেবুও কিনছিলাম। এই যে, তো ভালো থাকবেন।